Hi everyone, welcome to Let's Improve Nursing. আমি তোমাদের ইংলিশ এডুকেটর শ্রাগধারা ম্যাম and we have today a JNPAS UG topper 2025 that is Karan Boiraggo. Karan Boiraggo এই 2025 এর JNPAS UG তে স্কোর করেছে 73.4999 যেটা আপনার জিএমআর দাঁড়াচ্ছে ওর 18 এবং এই মুহূর্তে আমরা জানতে পারছি যে ফার্স্ট রাউন্ডে সে কলেজ অ্যালটমেন্টও সে পেয়ে গেছে অ্যান্ড সেটা হচ্ছে WBUHS কল্যাণী, সেখানে বিএমএলটির কোর্সটা কারণ তুমি পেয়ে গেছো। তাহলে ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস তোমাকে, 2025-এ তুমি একটা খুব ভালো একটা স্কোর করেছো। থ্যাংক ইউ ম্যাম। ইয়েস, সো আমরা পুরো ব্যাপারে জানবো, জার্নি জানবো, প্রিপারেশন জানবো, এভরিথিং উই উইল গেট টু নো ইন দিস পডকাস্ট কারণ। সো ফার্স্টে এটা বলো যে তুমি এইচএস কবে দিয়েছো? আমার এইচএস ম্যাম 2020-তে। 2020-তে, ওকে। অ্যান্ড তুমি তারপরে কি করছিলে? ম্যাম তারপরে আমি হচ্ছে নিটের প্রিপারেশন করছিলাম। আচ্ছা, আর জেনপাসের ব্যাপারে কবে জানতে পেরেছো? ম্যাম জেনপাসের ব্যাপারে আমি 2023-তে জানতে পেরেছি। 23-তে জানতে পেরেছো। আর তারপরে তোমার Yes, ma'am. ফার্স্ট অ্যাটেম্প্ট কোন ইয়ারে ছিল? ম্যাম এই ইয়ারেই। এই ইয়ারে। তো তুমি কি ভেবেছিলে যে তুমি ফার্স্ট অ্যাটেম্পটে এত ভালো একটা র্যাঙ্ক করে একটা বিএমএলটির মতন কোর্স পেয়ে যাবে, বা কি আইডিয়া ছিল বা কোনো ধারণা ছিল? না ম্যাম, এত ভালো র্যাঙ্ক করবো সেটা ভাবতে পারিনি। আমি যখন পরীক্ষা দিয়ে বেরোই হল থেকে, ঠিক হ্যাঁ, আছে, তো তখন হচ্ছে মানে ভগবানের কৃপায় আমি ভেবেছিলাম যে টপ 100-এর মধ্যে আসতে পারবো আমি। টপ 100 এক্সপেক্ট করেছিলে, কিন্তু আন্ডার 50 যে র্যাঙ্ক হবে, আন্ডার 50 কি আন্ডার 20-র মধ্যে তুমি পাচ্ছ, Yes, ma'am. 18 র্যাঙ্ক করেছো জিএমআর। দ্যাট ইজ লাইক দারুণ ভালো একটা র্যাঙ্ক এটা। আচ্ছা, এবং তোমার যখন তুমি পড়েছো তখন তুমি নিশ্চয়ই এগুলোর ব্যাপারে একটু রিসার্চ করেছো যে কোন কোন কোর্স আছে, তো সেখানে তোমার ফার্স্ট প্রায়োরিটি কি বিএমএলটি ছিল? ইয়েস ম্যাম, আমার ফার্স্ট প্রায়োরিটি বিএমএলটি ছিল। আচ্ছা, আর তুমি পেয়েও গেছো ফার্স্ট রাউন্ডে। ইয়েস ম্যাম। তোমার তুমি যখন কাউন্সিলিং করে, মানে কাউন্সিলিংয়ে তোমার ভাবো যেটা আমরা চয়েস ফিলিং আর কি করেছিলাম, চয়েস ফিলিংয়ে কি তোমার ফার্স্ট যেটা ছিল প্রায়োরিটি, সেটা কি তোমার কল্যাণীই ছিল নাকি অন্য ছিল? হ্যাঁ ম্যাম, কল্যাণী ছিল। তার মানে তুমি ফার্স্ট রাউন্ডে তোমার ফার্স্ট তুমি চয়েস ফিলিং করেছিলে যে কলেজটা কল্যাণী হ্যাঁ। WBUHS, সেটাই তুমি পেয়ে গেছো। ইয়েস ম্যাম। খুবই ভালো। এই জন্য আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে তোমরা একটা ভালো র্যাঙ্ক করার চেষ্টা করো, তার জন্য ভালো করে পড়াশুনো করতে হবে, র্যাঙ্ক আনতে হবে, মার্কস লাগবে সেটার জন্য, যাতে তুমি তোমার পছন্দ মতন কলেজ, তোমার পছন্দ মতন কোর্স তুমি যাতে পেয়ে যাও। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পলস যেটা তুমি দেখে করতে পারো। তাহলে কারণ তুমি অ্যাডমিশন নিচ্ছ, তুমি কোনো আপগ্রেডেশন করছো না তাহলে এই মুহূর্তে? না না ম্যাম, কোনো আপগ্রেডেশন আচ্ছা, করবো না। সেটাই, পছন্দ মতন কলেজ তো পেয়েই যাচ্ছ, এবার তুমি ইয়েস ম্যাম। ওখানে পড়তে পারবে ভালো করে। তো কারণ তুমি তোমার প্রিপারেশন কোথা থেকে করেছিলে? ম্যাম প্রিপারেশন আমি লেটস ইমপ্রুভ থেকেই করেছিলাম জেন পাস। কারণ আমি হচ্ছে অলরেডি বলবো, আমার যেহেতু নিটের জন্য আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পার্টটা অলরেডি একটু স্ট্রং ছিলই। হুম হুম আমার উইক ছিল হচ্ছে লজিক্যাল রিজনিং এর পার্টটা, হুম। যেটা আমি লেটস ইমপ্রুভ থেকে করে অনেকটা হেল্প পেয়েছি, যেটা আচ্ছা আজকে আমার মার্কসটা এত ভালো জায়গায় পৌঁছেছে। ওটা আমি বলবো লেটস ইমপ্রুভ কে সেই দায়টা আমি দিতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। Superior. তাহলে তুমি ইংলিশ লজিক্যাল রিজনিং, তার মানে তুমি রাগিব স্যার, ইমরুল স্যার এবং ইংলিশে আমার ক্লাসগুলো তুমি দেখেছো, করেছো। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। আচ্ছা, তুমি কি ইউটিউব থেকে পড়েছিলে নাকি তুমি আমাদের ব্যাচে ছিলে? ম্যাম আপনাদের RIC 2 ব্যাচে ছিলাম আমি। তুমি আরআইসি টেস্ট 2 দিতাম। ব্যাচে ছিলে। ইয়েস ম্যাম। আর তুমি সাথে মক টেস্টও দিয়েছো। ইয়েস ম্যাম, মক টেস্টও দিয়েছি। আচ্ছা, তাহলে লাস্টে যে তুমি এতগুলো কোয়েশ্চেন সলভ করেছো, তো সেটা তোমার বেনিফিট তুমি পেয়েছো যে এতগুলো সলভ করে। ইয়েস ম্যাম, বেনিফিট অবশ্যই পেয়েছি। আচ্ছা, যখন তুমি পরীক্ষা হলে গেছিলে, যখন তুমি দেখলে যে কোয়েশ্চেন পেপার এরকম, তো তুমি যেহেতু নিটেরও স্টুডেন্ট ছিলে, তোমরা পিওয়াইকিউ ইয়েস করো, ম্যাম। এবং আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে বলি তোমরা পিওয়াইকিউ করবে। তো তোমরা যখন ইয়েস ম্যাম। পিওয়াইকিউ করেছিলে তখন তুমি পিওয়াইকিউর সঙ্গে কি তুমি দেখলে যখন যে 2025-এর কোয়েশ্চেন পেপারটা এরকম এসছে, তখন তোমার প্রথম জিনিস কি মাথায় এসেছিল যে? যে পিওয়াইকিউ করেছি, এবার পিওয়াইকিউ কোশ্চেন গুলো হালকা একটু মডারেট টু ডিফিকাল্ট আমি বলবো ঠিক, আমার জন্য লেগেছিল। ঠিক। ঠিক আছে, কিন্তু এই ইয়ারের কোশ্চেনটা খুব ইজি লেগেছিল আমার জন্য। হুম, অবশ্যই, ইজি মানে টু মডারেট। ইজি টু মডারেট, এক্স্যাক্টলি। মানে আমাদের কাছে 22, 23, 24 আমাদের যে পেপারসগুলো আমরা দেখেছি, কয়েকটা পেপার তার আগেরও আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তো সেখানে আমরা যে দেখেছিলাম সেখানে
কম্পারেটিভলি একটু মনে হচ্ছে মডারেট লেভেলের, কিন্তু এই বছর ইয়েস ম্যাম। একদম পুরো ঘুরে গেছে ব্যাপারটা, খুব ইজি আছে হুম এসছিল, হুম। ইজি টু মডারেট এসছিল। তো সেক্ষেত্রে ইয়েস ম্যাম। কারণ তুমি কতটাকে রেটিং দেবে? আমাদের যে কোয়েশ্চেন পেপারটা যেটা হয়েছে 2025-এর পেপার, এগুলো আগের বছরের কম্পারেটিভে তুমি ডিফিকাল্টি লেভেলে এটাকে 1 থেকে 10-এর রেটিংয়ে কতখানি মার্ক করবে? ম্যাম 5 to 6। 5 to 6, তাই তো? ওকে। ইয়েস ম্যাম। তুমি যে বললে যে এই যে ইংলিশ এবং তোমার লজিক্যাল রিজনিং, তো ইংলিশ লজিক্যাল রিজনিংয়ে 20 কোয়েশ্চেন থাকে, তো তুমি 20 40টা কোয়েশ্চেনের মধ্যে কয়টা তুমি অ্যাটেম্প্ট করতে পেরেছো? ম্যাম আমি আমার অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে হয়েছে আচ্ছা। এক্সাম হলে। হুম। তো আমি অ্যাটেম্প্ট অলমোস্ট পুরো পেপারটাই করেছি। আচ্ছা, ওকে, তুমি পুরো পেপারই অ্যাটেন্ড করছো। আর এরকম কি কোনো কোয়েশ্চেন দেখে তোমার মনে হয়েছে যেটা ভুল হতে পারে বা ভুল গেছেই আমি কনফার্ম? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। কেমিস্ট্রির যে কোশ্চেনটা ছিল, আচ্ছা। তারপরে বায়োলজি না লজিক্যাল রিজনিং এর হুম হুম যে হুম। কোশ্চেনটা ছিল, এই দুটো কোশ্চেন আমার মনে হয়েছিল যে এই দুটো ভুল ভুল হতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। সো তুমি টোটাল কয়টা তুমি আহ, পুরোপুরিভাবে করেছো, অ্যাটেম্প্ট করেছো আউট অফ 100 কোয়েশ্চেন্স? ম্যাম অলমোস্ট 85। 85, আর তোমার স্কোর যদি 73.4999 হয়ে থাকে তাহলে বেশ কয়েকটা তোমার ওখান থেকে নেগেটিভও গেছে। ইয়েস ম্যাম, গেছে। আচ্ছা, ওকে। এবার আমরা আরেকটু কথা বলি হচ্ছে প্রিপারেশন সংক্রান্তই। তুমি এই যে লজিক্যাল রিজনিং যে সাবজেক্টটা, এটা আমাদের জেনারেলি আমাদের থাকে না, আমাদের নিটেও ছিল না, এবং আমাদের কোনো অ্যাকাডেমিক কোর্সেও কিন্তু এই সাবজেক্টটি থাকে না। তো তুমি ইয়েস এটাকে ম্যাম। কিভাবে প্রিপেয়ার করেছো? মানে তুমি কি প্রত্যেক দিনই প্র্যাকটিস করতে নিয়ম করে, বা কি করতে তুমি? ইয়েস ম্যাম, ওটাকে আমি আগে ক্লাসগুলো করতাম। এবার আপনাদের যে RIC 2 ব্যাচে যে ক্লাসগুলো করানো হতো, ওখানে তো কোশ্চেন ধরে ধরে প্র্যাকটিস করানো হতো। তো এটা আমার একদম। প্রচন্ড হেল্পফুল লেগেছে জিনিসটা। আমি ক্লাসগুলো করতাম, প্লাস হচ্ছে টেস্টে যে প্র্যাকটিস গুলো ছিল ওইগুলো করতাম। মানে আমার টেস্ট একসাথে প্র্যাকটিস হয়ে যেত আমার ক্লাসগুলো করে। আচ্ছা, ওকে ওকে। লজিক্যাল রিজনিং, এই যে সাবজেক্ট, এটা নতুন সাবজেক্টে শিখতে লাগবে প্রথম কথা। তো ইয়েস ম্যাম, শিখতে ইয়েস ম্যাম। মোটামুটি কত টাইম লেগেছিল? ম্যাম অলমোস্ট 2 মান্থস। অলমোস্ট 2 মান্থস। তার মানে 2 মান্থসে, মানে 2 to 3 মান্থস যদি একটা স্টুডেন্ট যদি এই সাবজেক্টের পিছনে দেয়, তাহলে পুরোপুরিভাবে ওরা কমপ্লিটলি শিখতে পারবে, তাই তো? হ্যাঁ ম্যাম, একদম একদম। আচ্ছা, তো তুমি যেহেতু নিটের স্টুডেন্ট ছিলে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে তোমার কোনটা স্ট্রংগেস্ট ছিল? আমার স্ট্রংগেস্ট ছিল অ্যাকচুয়ালি ফিজিক্স। ফিজিক্স, ওকে। তাহলে তুমি নিশ্চয়ই ফিজিক্সেও তুমি ভালো মতন অ্যাটেম্প্ট করে আসতে পেরেছো। আমার অ্যাকচুয়ালি এটা যেহেতু একটা মানে আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে গেছিলাম পেপারটা অ্যাটেম্প করার ওকে। সময়, হুম যে হুম ফার্স্টে আমি করব হচ্ছে বায়োলজি, হুম তারপরে হচ্ছে ইংলিশ, হুম। তারপরে কেমিস্ট্রি, তারপরে লজিক্যাল রিজনিং, আমি লাস্টে হাত দেবো ফিজিক্সে। কারণ আচ্ছা। ফিজিক্সে যে সামগুলো দিয়েছিল না, ওগুলো একটু হালকা লেন্দি হতে পারে, হুম বা আমার ক্যালকুলেশন থাকতে পারে। তো আমি সেই পার্টটা একটু অ্যাভয়েড করতে চেয়েছিলাম, যেহেতু এটা মানে আমি যেহেতু একটা কোশ্চেনের পিছনে 1 মিনিটও পাচ্ছি না। হুম হুম হুম। তা আমি ফিজিক্সে আমার টার্গেট ছিল যে মিনিমাম 10 তুলে আসতে পারলে আমার এনাফ। হ্যাঁ, এই ব্যাপারে না আমরা যখন পরীক্ষা যখন কাছে এসছে, তখন তার আগে আমি একটা ওএমআর এর একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি সেম ইয়েস এই ম্যাম। জিনিসটাই বলেছিলাম, একটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম যে ওএমআর শিটে বাবল ফিল করাটা তো যেমন তেমন আছে, একটা ওটার একটা নিজস্ব টেকনিক আছে, বাট লেটস নট টক অ্যাবাউট দ্যাট টুডে। লেটস টক অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজি, যে আমি ওএমআরটাও যে ফিল করবো সেটা কোন সাবজেক্টের আগে পড়ে। সেখানেও কিন্তু আমি এই ব্যাপারটাই ইয়েস ম্যাম। বলেছিলাম যে তোমার যে সাবজেক্টটা মানে খুব ইজিলি তুমি করে নিতে পারবে, যেটা অলমোস্ট লাইক মোস্ট অফ দ্য স্টুডেন্টদের জন্য সেটা বায়োলজি অ্যান্ড ইংলিশ থাকে। তো ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওটা একদম মানে টাইম স্কোরিং সাবজেক্ট, মানে প্রচণ্ড স্কোরিং সাবজেক্ট অ্যান্ড টাইম সেভিং সাবজেক্ট, যেটা আমি মিন করছি। ইয়েস ম্যাম। হ্যাঁ, ইয়েস তো ম্যাম। এই দুটো জিনিসের যেহেতু আছে ব্যাপারটা, তার জন্য ওরা এই জিনিসটাকে ফার্স্টে করেন, এইটাই ওদেরকে সাজেস্ট করা যে এইভাবে তোমাদেরকে করতে হবে। সাজানো থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তারপরে ইংলিশ, তারপরে লজিক্যাল রিজনিং, বাট ইউ ইয়েস ক্যান ম্যাম। ডেফিনেটলি শাফল অ্যান্ড নিজের মতন করে তুমি করতে পারবে। হুম হুম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ম্যাম কৃষ্ণনগর, কৃষ্ণনগর। নদিয়ার। নদিয়া কৃষ্ণনগর, তাই তো? ইয়েস ম্যাম। তাহলে তুমি যে কলেজ পেয়েছো, তোমাকে কল্যাণী যেতে হবে, তাই তো? ইয়েস ম্যাম। তো কল্যাণী যাওয়ার প্রিপারেশন তাহলে এখন পুরোপুরিভাবে হবে। ভেরিফিকেশন তুমি এর মধ্যেই করে নিও, কেন কি বেশি টাইম লাগিও না, ঠিক আছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তারপরে তোমাকে কলেজ শিফট হতে হবে, তো তোমাকে কলেজেও যেতে হবে, তাহলে তোমাকে ওখানে শিফট করে ওখানে তোমাকে থাকতে হবে। তো এই এই যে নতুন একটা ফেজ স্টার্ট হচ্ছে লাইফে, বা এই যে একটা কেরিয়ারের যে তোমার লাইফটা এখন মানে উঠছে, যেটা
কামিং টাইমে ইয়েস যেটা ম্যাম। আসছে, সেটা নিয়ে তোমার মানে কিরকম লাগছে, যে কি ফিল করছো? ম্যাম ফিলিংটা আমি অবশ্যই বলবো, আমি খুব এনথুসিয়াস্টিক এই ব্যাপারটা নিয়ে। কারণ এতদিন আমি বাড়ির মধ্যে বসেই নিটের প্রিপারেশন করেছি। তো সেই একটা ফ্রাস্ট্রেশন, সেই হচ্ছে না, সে অনেক ব্যাপার আছে। ঠিক, ঠিক আছে, অনেক তো খারাপ লাগা অ্যাট লাস্ট, পার করে তুমি এখানে এসছো মোটমাট। ইয়েস ম্যাম, অনেক স্ট্রাগল করতে হয়েছে, তারপরে লাস্টে গিয়ে একটা পরীক্ষা মানে এত ভালো রেজাল্ট করে ক্র্যাক করতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে জিনিসটা। এক্স্যাক্টলি। কিছু কিছু মাস আগে আমরা লেটস ইমপ্রুভ নার্সিংয়ে একটা মেন্টরশিপ সেশন আনি, এটারই ইয়েস ম্যাম। বিএমএলটিরই। সেখানেও কিন্তু তোমাদের মানে তুমি যেই কলেজে যাচ্ছ, কল্যাণী কলেজ, তো এই ইয়েস ম্যাম। ডাব্লিউবিইউ, হ্যাঁ ডাব্লিউবিইউএইচএস এর যে কল্যাণী, সেখান থেকে কিন্তু আরেকজন এসছিলেন। সে কিন্তু মেন্টরশিপ সেশনে পুরো বিএমএলটির ব্যাপারটা বা ওই কল্যাণীর পুরো ইয়েস ম্যাম। জিনিসটা সেটা কিন্তু বলেছে। তুমি কি মেন্টরশিপ সেশনটা দেখেছো? ইয়েস ম্যাম, দেখেছি। আচ্ছা, তুমি ওখান থেকে যথেষ্ট ইনফরমেশন কালেক্ট করতে পেরেছো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ঠিক। ওকে, এইটাই হচ্ছে আমাদের টার্গেট বেসিক্যালি। এবং এই বছর 2026ও যারা যারা তোমরা পড়ছো এবং তোমরা একটা প্যারামেডিক্যালের একটা কোর্স টার্গেট করছো, বা তোমরা বিএসসি নার্সিং করতে চাও, বিএসসি প্যারামেডিক্যাল করতে চাও, যেখানেই যেতে চাচ্ছ না কেন, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও এরকম কন্টেন্ট আসবে, আরও এরকম মেন্টরশিপ সেশনস থাকবে তোমাদের জন্য, যেখানে তোমরা কলেজ এবং কোর্সের ব্যাপারে আরও জানতে পারবে, যেটা কিনা যেটার কন্টেন্ট, যেটার রিসোর্স কিন্তু অনেকটা লিমিটেড, অনেকটা কম বলতে পারো এবং লিমিটেড বলতে পারো, যেটা স্টুডেন্টের কাছে নেই। হয়তো কেউ চেনাশোনা থাকলো, তার কাছ থেকেই জানতে পেলাম, বাট ওভারঅল একটা স্টুডেন্ট কোথা থেকে জানতে পারবে, সেগুলো সব কিন্তু আমরা লেটস ইমপ্রুভে প্রোভাইড করবো। লেটস ইমপ্রুভ নার্সিংয়ের যে তোমাদের ব্যাচেস চলে এসছে 2026-এর জন্য, সেখানেও কিন্তু আমরা দেবো বেসিক্যালি। কারণ এটা আমাদের পেড ব্যাচে যারা স্টুডেন্টস ছিল তাদের জন্য বেসিক্যালি ব্যাপারটা ছিল, বাট লেটার উই স দ্যাট অনেক স্টুডেন্টরা এটার ব্যাপারে জানতে চায়, বিএমএলটির ব্যাপারে কীভাবে ইয়েস করাচ্ছে, ম্যাম। কলেজে কি হচ্ছে না হচ্ছে, এভরিথিং, মানে কলেজটা কীরকম, হোস্টেল ফেসিলিটি কী, কত স্কলারশিপ পাবো, এভরিথিং। সো ওই পডকাস্টটাতে, ওই পডকাস্টিক না, ওটা মেন্টরশিপ সেশন। তো ওই মেন্টরশিপ সেশনে কিন্তু অনেকটা আর কি আমরা ডিসকভার করতে পেরেছি। তো এরকম আরও ইয়েস ম্যাম। কিন্তু কিছু কিছু মেন্টরশিপ সেশন আসবে, তার জন্য তোমরা ডেফিনেটলি চ্যানেলটাকে ভিজিট করো। অ্যান্ড যারা যারা ব্যাচে এনরোল করছো 2026 জেন পাসের জন্য, তাদেরকে তো আর কোথাও যাওয়ার দরকারই নেই। চলো এবার একটু আগে এগোনো যাক, এবং এগিয়ে আমরা র্যাপিড ফায়ারের দিকে একটা যাই, যেখানে আমি তোমাকে কুইক কিছু কোয়েশ্চেন্স করবো, আর তুমি তোমার হিসাবে বলবে তুমি কোনগুলোকে ফলো করতে। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে। দিনে পড়তে ভালোবাসো না রাত্রে? ম্যাম দিনে। দিনে। আচ্ছা, চা না কফি? ম্যাম কফি। কফি। কি ব্ল্যাক কফি? ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি, ওকে। পিডিএফ না হ্যান্ড রিটেন নোটস? ম্যাম হ্যান্ড রিটেন নোটস। আচ্ছা, মাইল্ড ওয়ার্কআউট নাকি জিম? ম্যাম এখানে আমি বলবো জিম। জিম। সেটা কি কল্যাণীতে গিয়েও তুমি জারি থাকবে তো সেটা, নাকি? ম্যাম আশা আছে। আশা আছে, ওকে। চলো, উম্मीद पे तो दुनिया कायम है। ওকে। তারপরে হচ্ছে লাইভ ক্লাস দেখতে পছন্দ করতে, না প্রেফার করতে, নাকি তুমি রেকর্ডেড দেখতে? ম্যাম আমি দেখতাম রেকর্ডেড। রেকর্ডেড, ওকে। আচ্ছা, তুমি কি মানে লং স্টাডি আওয়ার্স নিতে, না শর্ট স্টাডি আওয়ার্স অ্যান্ড স্মল ব্রেকস, কোনটা? শর্ট স্টাডি আওয়ার্স এন্ড স্মল ব্রেকস। ওকে, ভেরি গুড। অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া ডিউরিং দি এক্সামিনেশন প্রিপারেশন? ম্যাম খুব লিমিটেড। খুব লিমিটেড, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের র্যাপিড ফায়ার এখানে শেষ হচ্ছে, বাট পডকাস্টটা এন্ড করার আগে, কারণ তুমি ডেফিনেটলি তোমার যে এখন জুনিয়র্সরা আসছে বা এই এই যে লাইনে ঢুকতে চাইবে, ইয়েস ম্যাম। তো তাদের জন্য তুমি কিছু টিপস দাও, যাতে ওরা জেন পাস ইউজি এক্সামটা খুব ভালো মতন ক্লিয়ার করে নিতে পারে। তার জন্য 3টে এমন টিপস দাও যেটা ওদের ডেফিনেটলি ফলো করা উচিত। ম্যাম প্রথমে হচ্ছে কনসিস্টেন্সি, রোজ পড়তে হবে, কনসিস্টেন্টলি পড়তে হবে। হুম হুম। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিভিশন, আমি যেটা বলবো খুব ইম্পর্টেন্ট রিভিশনটা। আর থার্ড হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস আর টেস্ট, মক টেস্ট। আমি ওকে, আমি মনে করি তিনটে তিনটে হচ্ছে মানে জেন পাস ইউজি বা যে কোনো এক্সাম ক্র্যাক করার মতো ভালো টিপস। একদম। এটাই একটা ব্যাপার হচ্ছে যে আমাদের একাডেমিক পড়ার যে অ্যাপ্রোচ এবং কম্পিটিটিভ পরীক্ষার যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু একেবারে আলাদা, সেটা কিন্তু একদমই নয়। তো সেই জায়গাটায় খুব বুঝে শুনে করতে হবে। যা যারা 2026-এর জন্য পড়ছো, এই টিপসগুলো যেটা কারণ এই মুহূর্তে দিল, সেগুলোকে ফলো করার চেষ্টা করো। অ্যান্ড বাকি গাইডেন্সের জন্য আমরা ডেফিনেটলি আছি লেটস ইমপ্রুভ নার্সিং তোমাদের সাথে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ কারণ।
অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার। অ্যান্ড সব আমাদের পুরো লেটস ইমপ্রুভের টিমের তরফ থেকে তোমাকে কংগ্রাচুলেশনস। আমরা খুবই Thank you. খুশি যে আমাদের স্টুডেন্টরা এই বছর এত ভালো পারফর্ম করতে পেরেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান। অ্যান্ড এরকম আরও টপ স্টক দেখার জন্য তোমরা লেটস ইমপ্রুভ নার্সিংকে ফলো করো, এবং 2026-এর জন্য যারা প্রিপেয়ার করছো প্রিপারেশন শুরু করে দাও, কেন কি এই বছর কিন্তু তোমাদের হাতে সময় কম আছে। দেখা হবে আরেকটি ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং।